আজকে তোমাদের সাথে মাত্র 20 টাকার শাপলা দিয়ে 3টে মজাদার রেসিপি শেয়ার করব। চলো তাহলে আর কথা না বাড়িয়ে প্রথম রেসিপিতে চলে যাই। প্রথম রেসিপি তৈরি করব আমি শাপলা ফুলের পাকোড়া। জানি তোমরা অনেকেই খেয়েছো, তারপরও রেসিপিটা আরেকবার দেখে নাও। যাই হোক, প্রথমে আমি শাপলা ফুলের পাকোড়া বানানোর জন্য এখানে ফ্রেশ দেখে শাপলা ফুল নিয়েছি। শাপলা ফুলের নিচের যে অংশটা থাকে তার থেকে একটু ডাঁট রেখে তারপরে ছিঁড়েছি। তারপরে আমি ভিতর থেকে শাপলা ফুলের হলুদ অংশটা ছিঁড়ে ফেলে দিলাম। এরপরে শাপলা ফুলগুলোকে খুব ভালোভাবে চেক করে নিলাম যাতে ভিতরে কোনো পোকা না থাকে। এরপরে উপরে যে সবুজ পাপড়িটা থাকে সেটাও আমি ছিঁড়ে নিলাম। কিভাবে আমি শাপলা ফুলগুলো পরিষ্কার করেছি তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে। এরপর শাপলা ফুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরতে দিয়ে দিলাম। শাপলা ফুল থেকে জল ঝরতে থাকুক, এই ফাঁকে চলো ব্যাটার রেডি করি। ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম বেসন, তারপর দিয়ে দিলাম কালো জিরা, তারপরে হলুদের গুঁড়া আর লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে। তারপরে আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প জল দিয়ে বেগুনির ব্যাটারের মতো বানিয়ে নেব। তোমরা তো বেগুনির ব্যাটার রেডি করতে পারো, সেই অনুযায়ী ব্যাটারটা রেডি করতে হবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ব্যাটার একদম রেডি করা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব তো দেখতেই পাচ্ছ, আর তোমরা বেগুনির ব্যাটার তো সবাই বানাতে পারো। চলো এবার পাকোড়াগুলো ভাজতে যাই। পাকোড়া ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এরপর ওই ব্যাটারের ভিতরে শাপলা ফুলগুলোকে খুব ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাজটা করলাম। এরপরে তেলের ভিতরে পাকোড়াগুলো একে একে ছেড়ে দিতে হবে। ও হ্যাঁ, একটা কথা তো তোমাদের বলতে ভুলে গেছি, তেলটা অবশ্যই মিডিয়াম গরম থাকতে হবে, তা না হলে ফুলের পাপড়িগুলো খুলে যেতে পারে। তাছাড়া ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে আগেই হয়ে যাবে। তাই চেষ্টা করবে মিডিয়াম আঁচেই পাকোড়াগুলো ভাজতে, আর মিডিয়াম গরম অবস্থায় তেলে পাকোড়াগুলো দিয়ে দিতে, মানে শাপলা ফুলগুলো দিয়ে দিতে। যাই হোক, আমি খুব ভালোভাবে এপিট ওপিট মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। এটা রান্না করতে বেশি সময়ই লাগে না। ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে এত মজার রেসিপি বানানো যায় সেটা তোমরা না খেলে একদমই বুঝতে পারবে না। সাধারণত বাজার থেকে কিনে আনার পর শাপলাই খাই, কিন্তু শাপলার এই ফুলগুলো কিন্তু ফেলেই দিই। কিন্তু আজকে তোমরা তো দেখতেই পেলে কত মজার রেসিপি এই শাপলা ফুল দিয়ে তৈরি করা যায়। যাই হোক, চলো এবার দ্বিতীয় রেসিপিতে চলে যাই। দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি শাপলাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই পরিষ্কারটা কিন্তু আমি হাতের সাহায্যে করেছি, কোনো রকম বটি ব্যবহার করার একদমই প্রয়োজন পড়েনি। যাই হোক, আমি শাপলাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ধুয়ে জল ঝরতে দিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাতে। প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর শুকনা মরিচ ফোড়ন। ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাগুলো দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমার কিন্তু শাপলাগুলো মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবে। এরপর আমি খুব ভালোভাবে আবার শাপলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। শাপলা ঢেকে রাখার প্রয়োজন নেই, শাপলা থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। ঢাকনা ছাড়াও শাপলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইদিকে শাপলাগুলো সেদ্ধ হতে থাক, চলো এই ফাঁকে একটা মশলা রেডি করি। মশলা রেডি করার জন্য একটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম সর্ষে, কাঁচামরিচ, নারকেল কোড়া, সামান্য একটু লবণ আর সামান্য একটু জল। এই দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। তোমরা চাইলে এই মশলাটা পাটায়ও বেটে নিতে পারো। যেহেতু আমার কাছে একদমই সময় ছিল না, তাই আমি মশলাটা ব্লেন্ডারেই করে নিলাম। মশলাটা পেস্ট করতে করতে এদিকে কিন্তু আমার শাপলাটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে আবার মিশিয়ে নিলাম। দেখো, শাপলাগুলো মজে একদম অল্প একটু হয়ে গেছে। কতগুলো শাপলা রান্না করতে নিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমি এবার দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা সেই সর্ষেগুলো। সর্ষে দিয়ে যে কোনো রান্না করার ক্ষেত্রে সর্ষে পেস্টটা শেষ পর্যায়ে দিবে, তা না হলে সর্ষের তরকারিটা অনেক বেশি তিতা হয়ে যাবে। এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্না করার একটা গোপন টিপস। তোমাদের কিন্তু এই টিপসটা অনেকেই দিবে না। যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম
একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার করলে টেস্টটা কিন্তু একটু হলেও বেড়ে যায়। যাই হোক, দেখতে পাচ্ছ আমার কিন্তু শাপলাটা একদমই হয়ে এসেছে। এখন আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আর একটু জল শুকিয়ে তারপরে নামিয়ে নেব। আজকের ভিডিওতে দেখানো 3টা রেসিপি কিন্তু একদমই নিরামিষ। তোমরা চাইলে নিরামিষের দিনে কি রান্না করব খুঁজে না পেলে শাপলার সিজনে এই 3টা রেসিপি তোমাদের নিরামিষ দিনে রাখতে পারো। যাই হোক, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিয়েছি। আজকে দুপুরে গরম ভাতের সাথে তো একদমই জমে যাবে। চলো তাহলে তৃতীয় রেসিপিতে চলে যাই। তৃতীয় রেসিপি তৈরি করার জন্য আমি এখানে আবারও আগের মতো শাপলা নিয়েছি, মানে ওই শাপলা থেকেই কিছুটা অংশ আমি রেখে দিয়েছিলাম, সেগুলো নিয়ে নিয়েছি। এরপরে শাপলার গায়ের থেকে আঁশগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার শাপলাগুলোকে ধরে একই সাইজের করে ছুরির সাহায্যে কেটে নিলাম। তোমরা চাইলে কাঁচটা বটি দিয়েও করতে পারো। তারপরে শাপলার চারপাশটা একসাথে ধরে তারপর টুথপিকের সাহায্যে একটা ভেলার মতো রেডি করে নিলাম। তোমরা তো ভেলা বানাতে পারো, মানে আগের ছোটবেলায় তো অনেক দেখেছো কলা দিয়ে ভেলা বানানো, সেই একই পদ্ধতি অনুযায়ী এই শাপলার ভেলাগুলোও বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে নারকেলের শলাও ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে নারকেলের শলা ছিল না, তার কারণে আমি টুথপিক ব্যবহার করেছি। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাজটা করছি। তোমরা যদি ভেলা বানাতে নাও পারো তাহলে আমার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী ভেলাগুলো রেডি করে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমি এক এক করে ভেলাগুলোকে খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। জানো তো, ছোটবেলায় না এই শাপলার ভেলা ভাজা হলে আমার আর কিছুই লাগতো না, আর শাপলার সিজনে এই ভেলা ভাজা না হলে আমি ভাতই খেতে চাইতাম না। যাই হোক, এবার চলো ব্যাটারটা রেডি করি। শাপলার ভেলা ভাজা বানানোর জন্য সেই শাপলা ফুলের পাকোড়ার মতোই একটা ব্যাটার রেডি করে নিব। পাকোড়ার ব্যাটারের মতোই প্রথমে নিয়েছি বেসন, হলুদের গুঁড়া, কালো জিরা আর পরিমাণ মতো লবণ। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে বেগুনির ব্যাটারের মতো এই ব্যাটারটাও বানিয়ে নিয়েছি। তোমরা তো ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছ। চলো এবার ভেলাগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিই। এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এরপর ভেলাগুলোকে এক এক করে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। যেহেতু ভেলাগুলো জলে ভাসাতে পারবো না, তাই তেলে ভাসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখাচ্ছে। আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর 3টা রেসিপির ভিতরে কোন রেসিপিটা তোমাদের কাছে বেশি প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভেলাগুলো ভাজা হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচে এপিট ওপিট লাল লাল করে ভেলাগুলো ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে ভেলাগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আজকে কিন্তু আমি একের ভিতরে 3টা রেসিপি শেয়ার করেছি। মাত্র 20 টাকার শাপলা দিয়ে তোমরা চাইলে এই 3টা রেসিপি একদিনেই তৈরি করতে পারো। এতে বেশি খরচাও পড়বে না, খুবই সামান্য উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি করা যাবে। বলে শাপলা সিজন শেষ হওয়ার আগেই তাড়াতাড়ি বাজার থেকে 20 টাকা দামে শাপলা কিনে এনে 3টা রেসিপি তৈরি করে ফেলো। আর তৈরি করে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তোমাদের কাছে রেসিপিগুলো খেতে কেমন লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।